নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। সন্দেশখালী কাণ্ডের পর ঘরে বাইরে সংকটে তৃণমূল কথা বলার অপেক্ষা রাখে না। দলত্যাগ বর্ষিয়ান নেতা তাপস রায়ের। নারী নির্যাতন ইস্যুতে অস্ত্রের শান দিচ্ছে বিজেপি। রোববারের ব্রিগেডের আগে তাই সংকট সামলাতে এক প্রকার পথে মমতা অভিষেক। আবারও শহরের পথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যুগলবন্দি। নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে তৃণমূলের শীর্ষস্তরে ঐক্যের বার্তা কি? প্রশ্ন। মহিলাদের মন জয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মরিয়া চেষ্টা। বাংলার জনসভায় মহিলাদের ইস্যুকেই অগ্রাধিকার প্রধানমন্ত্রীর। একচেটিয়া মহিলা ভোট ব্যাংক ধরে রাখতে নাছোড় তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আপনারা দেখছেন কলেজ স্কোয়ারে এই মুহূর্তে আজকে তৃণমূল কংগ্রেসের যে মিছিল রয়েছে সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আসবেন। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া এই মুহূর্তে রয়েছেন সরাসরি কলেজ স্কোয়ার থেকে। সরাসরি রয়েছেন আমার সঙ্গে আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া, অন্যদিকে আমার সহকর্মী সায়ন্তও রয়েছেন আমার সঙ্গে। আমি দেখতে পাচ্ছি দুজনকেই। আমি প্রথমে দীক্ষার কাছে যাব। দীক্ষা, এই সময় দাঁড়িয়ে বিশেষ করে আন্তর্জাতিক নারী দিবসের ঠিক আগের দিন, যেখানে নারী শক্তির উন্মেষ নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী এ রাজ্যে এসে তার বক্তব্য রাখছেন, সাম্প্রতিকতম সন্দেশখালীর ঘটনা, সব মিলিয়ে আজকের এই মিছিলের কি কর্মসূচি, তারা কি বলছেন বা কি বলবেন, আর কি জানা যাচ্ছে, সামগ্রিক ছবিটা আমি দেখতে চাইব। দেখো, আমি আমার সহকর্মী মাখনদাকে সরাসরি একটু ছবিটাই দেখাতে বলবো সবার প্রথমে। মাখনদা, একটু যদি ছবিটা একটু ঘুরিয়ে দেখো। এই মুহূর্তে আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এসে গেছেন, আর কয়েক মিনিটের মাত্র তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। এবং আমাদের রাজ্যের যে সমস্ত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা সকলেই অলরেডি হাজির হয়ে গেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস থেকে শুরু করে দেবাশিস কুমার থেকে আরম্ভ করে যারা রয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কয়েক মিনিটের মধ্যে ঢুকবেন। এবং যেটা আমরা জানতে পারছি, তৃণমূলের যে দুই মহিলা রাজ্যসভা সাংসদ অর্থাৎ সাগরিকা ঘোষ এবং সুস্মিতা দেবকেও আমরা কিন্তু দেখলাম তারা এসে পৌঁছেছেন। এবং যেটা ঘোষণা করা হলো একটু আগেই, যে এখানে আমরা দেখেছি যে সন্দেশখালীর মহিলারা গতকাল গিয়েছিলেন প্রধানমন্ত্রীর জনসভায় বারাসতে, সেখানে তারা কথা বলতে গিয়েছিলেন। তেমনি এখানেও দাবি করা হচ্ছে সন্দেশখালীর যারা মহিলা তাদের একাংশ এই মহিলারা আজকে হাঁটবেন, অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে যে মিছিল আজকে কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ডরিনা ক্রসিং পর্যন্ত যাবে, সেখানে সন্দেশখালীর মহিলারাও থাকছেন, এমনটাই মিছিলের মধ্যে তারা রয়েছে। সন্দেশখালীর মহিলারা যারা দিনের পর দিন তৃণমূল কংগ্রেস আশ্রিত কোট আনকোট বেতাজ বাদশাহ বাঘ ইত্যাদি নামে অভিহিত তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে এসছেন, তাদের কাছ থেকে তাদের অত্যাচারের কথা, নির্যাতিত হওয়ার কথা কিভাবে শুনবেন বা সেই বিষয়টা কি জানা যাচ্ছে? দেখো, তারা ইতিমধ্যেই কিন্তু এখানে হাজির হয়ে গিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চলে এসেছেন। আমরা সেই দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর কনভয় ঢুকে গিয়েছে। একদমই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এসে গিয়েছেন। সেই ছবি দেখাবো আমরা সরাসরি, সেই ছবি সরাসরি দেখাবো। সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই মিছিলে তিনি আজকে পুরোভাগে থাকবেন। আজকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে এসে গিয়েছিলেন, সেই ছবি আপনাদের দেখিয়েছিলাম, আপনারা দেখেছিলেন সেই ছবি এক্সক্লুসিভলি টিভি9 বাংলার পর্দায়। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে গিয়েছেন। আজ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা ডরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল পায়ে পা মেলাবে শহরের রাজপথে। এবং আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট, কিছুক্ষণ আগে আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া আমাদের জানাচ্ছিলেন যে সন্দেশখালীর মহিলাদের একাংশ তারা আজকে এসেছেন। তারা আজকে তৃণমূল সুপ্রিমোর কাছে কি অভিযোগ তোলেন, কি বলেন, কি কথা বলেন তারা আজকে তারা কোন অভিযোগের কথা তুলে ধরবেন, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এই মুহূর্তে সেই মিছিলের ছবি, মিছিল শুরু হওয়ার আগের ছবি আপনাদের দেখাচ্ছি, মিছিল প্রস্তুতির ছবি বলা যেতে পারে। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সেখানে উপস্থিত হয়েছে। আমার সঙ্গে আরও এক সহকর্মী, আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন। এই মুহূর্তে আমি সায়ন্তের কাছে যাব। সায়ন্ত, আজকে এই মিছিল অনেকাংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল নারী দিবস, নারী দিবসের আগে এই মিছিল শুধুমাত্র মহিলা শক্তির উন্মেষের জন্য নয়, মহিলা ভোট ব্যাংকও বটে, কি বলবে? একদমই। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কয়েকদিনে একাধিকবার রাজ্যে এসেছেন এবং তিনি বারবার করে নারীদের অত্যাচার নিয়ে সরব হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু শক্তি প্রদর্শন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফে
এই মিছিলের মাধ্যমেই কিন্তু বার্তা দেওয়া হবে নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতৃত্বকে, এমনই মনে করছে রাজনৈতিক মহল। আর যে কারণে লোকসভা নির্বাচনের আগে মূলত শক্তি প্রদর্শনেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক একেবারে সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি সায়ন্ত, আমাদের দর্শকদেরও সেই ছবি দেখাচ্ছি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেখানে এসে উপস্থিত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন এবং এই মিছিলের পুরো ভাগে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মহিলা ব্রিগেড। একেবারে শান্ত, প্লিজ কন্টিনিউ। একদমই দেখো, মহিলা ব্রিগেড, মহিলা শক্তি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অন্যতম শক্তি। এবং যেটা মনে করা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাড়ানো বা গত পরশু গতকাল আইসিডিএস কর্মীদের ভাতা বাড়ানো, এই সব কিছুই মূলত ভোট ব্যাংকে লোক টার্গেট করেই। আর সেই কারণে আন্তর্জাতিক নারী দিবসের ঠিক আগের দিন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মিছিলের ডাক দিয়েছেন এবং সেই মতোই কিন্তু শুধু কলকাতার নয়, আশেপাশের বহু এলাকাতে কিন্তু মহিলা আর সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে। শান্ত, তোমাকে আমি কিছুক্ষণের জন্য থামাচ্ছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখছি কিভাবে তিনি নিজে সম্মুখভাগে থেকে মহিলাদের সঙ্গে কথা বলছেন, সেখানে তৃণমূলের মহিলা ব্রিগেডের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে এই মিছিল নিয়ে, আজকের এই মিছিল নিয়ে কিভাবে দেখছে বিজেপি, কিভাবে দেখছে বামেরা, শোনাবো আপনাদের। মহিলাদের ধর্ষণ হচ্ছে আর মমতা ব্যানার্জি ইন্টারন্যাশনাল উমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস করছে। রথ থেকে পথে তো নামলো, এবার পথের মানুষের সঙ্গে যখন মোকাবিলা হবে তখন বুঝবে কত ধানে কত চাল। বেশ, আরও একবার আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়ার কাছে যাবো। দীক্ষা, এই মিছিল শুরু হয়ে যেতে দেখতে পাচ্ছি আমরা, এক্সক্লুসিভ সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিছিলের পুরো ভাগে রয়েছেন। আজকের মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, কোট আনকোট লোকসভা নির্বাচনের আগে ইস্যু এবং মহিলা ভোট ব্যাংক সব মিলিয়ে কি ছবি সেখানে? দীক্ষা, আমার কথা শোনা যাচ্ছে? একদমই, দেখো দীক্ষা প্লিজ কন্টিনিউ, আমি শুনতে পাচ্ছি। দীক্ষা বলো, আমি শুনতে পাচ্ছি। রাজ্যসভার সাংসদ যারা রয়েছে, মহিলা সাংসদ, তারাও রয়েছেন। আন্তর্জাতিক মহিলা দিবস, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজকে যে মিছিল এই কলেজ ঘাট থেকে শুরু হয়েছে, তেমনি সেখানে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে অধিকারী, যিনি কিনা বিজেপির বিধায়ক, তিনি এই তৃণমূলের মিছিল থেকেই তৃণমূলে যোগদান করলেন বিজেপির বিধায়ক বলে আমরা এই খবর পাচ্ছি। অর্থাৎ আজকে বলতে পারা যায় যে সন্দেশখালীর মহিলাদের যেমন একাংশকে আনা হয়েছে এখানে এবং দাবি করা হচ্ছে তারা সন্দেশখালীর মহিলা যারা শাসক দলের হয়ে সেখানে দাঁড়িয়েছেন। অন্যদিকে আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রীর যে সভা, সেখানে সন্দেশখালীর নির্যাতিত মহিলারা ছিলেন। তবে আজকে আরো একটা চমক যে এখানে যারা তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন যে সন্দেশখালীর যারা মহিলা তারাও কিন্তু এসেছেন। এই মুহূর্তে সেই কিন্তু মিছিল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এগিয়ে চলেছেন এবং তার অগ্রভাগে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। অর্থাৎ বলতে পারা যায় বর্ণময় লোকসভা ভোটের আগে আন্তর্জাতিক নারী দিবসকে মাথায় রেখে এই যে পথে নামা তৃণমূলের, সেটা কি বাড়তি মাত্রা যোগ করে, সেটাই এখন আমাদের দেখার বিষয়। किया गया है राज्य सरकार की ओर से वार्ता একদমই সেই ছবি আমরা দর্শকদের দেখালাম। ইতিমধ্যেই সেই মিছিলের পুরো ভাগে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন টিভি 9 বাংলার পর্দায়। আজকে এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মিছিল এবং সেখানে পুরো ভাগে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মহিলা ব্রিগেড। শুধু তাই নয়, সন্দেশখালীর মহিলাদের একাংশ আজকে মিছিলে যোগদান করেছেন বলে জানতে পারা যাচ্ছে। তারা আজকে তাদের কোন বক্তব্য, কোন ক্ষোভ উগরে দেন তৃণমূল সুপ্রিমোর সামনে তা সময় বলবে। এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে ধর্মতলার ডরিনা ক্রসিংয়ের দিকে। কলেজ স্কোয়ার থেকে মিছিল, পুরো ভাগে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রয়েছে আজকে এই মিছিলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে। লোকসভা নির্বাচনের আগে এই মিছিল অনেকাংশেই শক্তি প্রদর্শনের মিছিল বলে বিরোধীরা আজ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিছিলের পুরো ভাগে, আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও রয়েছেন সে মিছিলে। আজ এই মিছিলে শুধুমাত্র নারী শক্তির উন্মেষের কথা উল্লেখ নয়,
মহিলা ভোট ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি মাথায় রেখেও আজকে সন্দেশখালীর মহিলাদের উপস্থিতিও আজকের এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তারা কোন ক্ষোভ, তাদের দিনের পর দিন যে অত্যাচার, যে নির্যাতনের কথা তারা জানিয়ে এসেছেন, আজকে তৃণমূল সুপ্রিমো, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে সন্দেশখালীর মহিলারা কোন অভিযোগ, কোন ক্ষোভের কথা তুলে ধরেন তা দেখার পাশাপাশি আজকে এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এক্ষেত্রে কিন্তু নবীন বনাম প্রবীণ যে দ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, সেই বিষয়টাও সামাল দেওয়ার একটা প্রয়াস বলে মনে করছে অভিজ্ঞ মহল। দুদিকে আমরা দুটো আলাদা আলাদা ভিজুয়ালস আপনাদের দেখাচ্ছি। একদিকে মিছিল, সেই মিছিলের পুরোভাগে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মিছিলের আরও একটি অংশ যেখানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা ডরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল আজ এগিয়ে চলেছে। নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, তার আগের দিন আজ নারী শক্তির উন্মেষ তথা মহিলা ভোট ব্যাংক কতটা স্ট্রং তাদের, সেই বিষয়টা এক প্রকার প্রমাণের চেষ্টা বলে মনে করছে অভিজ্ঞ মহল। আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন, সায়ন্তর কাছ থেকে জানবো। সায়ন্ত, মিছিলের অবস্থান কি এই মুহূর্তে? দেখো, মিছিল এখন নির্মলচন্দ্র দে স্ট্রিট সেই অংশটিকে ক্রস করছে। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা চলে যে আমরা যে মিছিলটা যেখান থেকে পার করছে তার কিছুটা দূরে হচ্ছে সদ্য পদ্ম শিবিরে যোগ দেওয়া তাপস রায়ের বাড়ি। অর্থাৎ সেখানে কিন্তু এখন সেই অংশটি কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল পেরোচ্ছে। বউবাজারের ঠিক ক্রসিং, এইখান থেকে সরাসরি রুটবে এসএন ব্যানার্জিতে, সেখান থেকে ডরিনা ক্রসিং। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলকে দেখার জন্য দুপাশে যেমন বহু মানুষ জড়ো হয়েছেন, তেমনই এসছেন বিভিন্ন এলাকার কাউন্সিলররাও। তারা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলকে অভ্যর্থনা জানানোর জন্য একাধিক মঞ্চ করেছেন বিভিন্ন ক্রসিংয়ের জায়গায়। তুমি দেখতে পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথমে মিছিল শুরু করেননি। তিনি প্রথম যারা মহিলা বিধায়ক, মহিলা মন্ত্রী বা কাউন্সিলর রয়েছে তারা যেভাবে ধাক্কাধাক্কি করছিলেন তাদেরকে রীতিমতো ধমক দিয়ে মিছিলটাকে সঠিক পথে আসতে বলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যান। এরপর কিন্তু মিছিল শুরু হয়েছে, সেই মিছিল কিন্তু এখন এগিয়ে চলেছে। মূলত শুভজিৎ, তুমি কিছুক্ষণ আগে বলছিলে শক্তি প্রদর্শন, একদমই শুধু শক্তি প্রদর্শন বলে ভুল হবে। নবীন প্রবীণ বিতর্ক যেটা গত কয়েক মাস আগে দানা বেঁধেছিল, যেটাকে মূলত মনে করা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিষয় কিন্তু বার্তা দিতে, তার বিরুদ্ধে বার্তা দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ মিছিলে পা মেলাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন প্রথম সারিতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন কিন্তু তার ঠিক পেছনের দিকে। আজকে তৃণমূলের তরফে নির্দেশ দেওয়া ছিল মহিলারা আগে হাঁটবেন, ছেলেরা পিছনে হাঁটবেন। ছেলেদের মিছিলকে মূলত নেতৃত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মহিলাদের মিছিলে মূলত নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ প্রবীণ নবীন বিতর্ককে যাতে আর দানা না বাঁধতে পারে এবং বয়স বিতর্ক যাতে আর গুরুতর না উঠতে পারে লোকসভা নির্বাচনের আগে, সেই বিষয়ে বার্তা দিতেও কিন্তু আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে পথ চলা এবং একসঙ্গে মিছিলে পা মেলানো। শুভজিৎ, একেবারেই তাই, সেই ছবি আমরা দেখছি এই মুহূর্তে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের পুরোভাগে, তার সঙ্গে তার তৃণমূল কংগ্রেসের মহিলা ব্রিগেড রয়েছেন। পাশাপাশি মিছিলের অন্য আরেকটি অংশে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রয়েছেন এবং মিছিলের পুরোভাগে আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে আমার সহকর্মী যেরকমটি জানাচ্ছিলেন যে সদ্য বিজেপিতে যোগদান করা বর্ষিয়ান নেতা তাপস রায়ের বাড়ির পাশ দিয়েই এই মিছিল এগিয়ে গেল। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া যাচ্ছে এক শিশুর সঙ্গে তিনি কথা বললেন। হয়তো পথ চলতি শিশুকে কাছে টেনে নিয়ে তিনি কথা বললেন, কারণ খুব স্বাভাবিকভাবে এই শিশু মিছিলে নিশ্চয়ই ছিলেন না। পাশাপাশি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি মিছিলের পুরোভাগে আজকে মহিলা ব্রিগেড, তার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মিছিলের আরও একটি অংশে, সেখানে সেই অংশটিকে নেতৃত্বে দেখতে পাওয়া যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ তৃণমূল কংগ্রেসের এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী দিবসের আগের দিনে এই মিছিল মহিলা শক্তির তার উত্থান, শুধু তাই নয়, মহিলা শক্তির উত্থান পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে এক প্রকার শক্তি প্রদর্শন এই মিছিলের একটা অন্যতম উদ্দেশ্য বলেও বিশেষজ্ঞ মহল, অভিজ্ঞ মহল মনে করছে। আজ এই মিছিল এই মুহূর্তে ডরিনা ক্রসিংয়ের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। একদিকে আমরা দেখাচ্ছি পথে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে শুধুমাত্র TV9 বাংলার পর্দায়। কলেজ স্কোয়ার থেকে শুরু করে মিছিল ডরিনা ক্রসিং এর দিকে এগিয়ে চলেছে।
পাশাপাশি আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলে আজকে বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী, এই মুহূর্তের আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলে বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী, তিনি আজকে তৃণমূল কংগ্রেসের এই মিছিলে তাকে দেখা গিয়েছে। দীক্ষা ভুঁইয়া আমার সহকর্মী রয়েছেন, দীক্ষার কাছ থেকে আমি পার্টিকুলারলি এই বিষয়টার আপডেট জানবো। দীক্ষা, আজ এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলে বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী, প্লিজ একটু ডিটেল বলো। না দীক্ষা, তোমার কথা খুব স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, হয়তো পারিপার্শ্বিক আওয়াজের কারণে স্লোগানিং হচ্ছে সেখানে, সেই কারণে খুব স্পষ্টভাবে তোমার কথা শোনা যাচ্ছে না। যদি অবস্থান পরিবর্তন করা সম্ভব হয়। হ্যাঁ ঠিক আছে, বলো। তিনি আজকে আমরা দেখতে পেলাম যে গতকাল আমরা দেখেছিলাম যে তাপস রায় তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন। আজকে তেমনি বড় চমক যেটা দেখা গেল যে মিছিল শুরুর আগে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী এসে তৃণমূলের মিছিলে যোগদান করলেন। অর্থাৎ ভোটের আগে যে দল বদল চলছে সেই দল বদলের কিন্তু আজকেও এটা একটা বড় চমক। অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মিছিল শুরু হয়েছে সেখানে মুকুটমণি অধিকারীর বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর তৃণমূলের মিছিলে হাঁটা এবং যোগদান সত্যিকারের একটা বড় আরেকটা চমক, যেটা আমরা দেখেছিলাম কয়েকদিন ধরেই যে তাপস রায় তিনি ইস্তফা দিয়ে যেমন বিজেপিতে যোগদান করছেন, তেমনি এই বিজেপি বিধায়কের তৃণমূলে যোগদান কিন্তু একটা বড় চমক আজকের এই মিছিল থেকে। একেবারে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট। পাশাপাশি এই মিছিলের অবস্থান এই মুহূর্তে কোথায়, তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো দীক্ষা। দেখো কলেজঘাট থেকে সেই মিছিল কিন্তু আস্তে আস্তে এগুতে শুরু করেছে আমরা, এবং যেটা দেখতে পাচ্ছি এখন নির্মল চন্দ্র স্ট্রিটও তার যেখানে পৌঁছে গিয়েছে এবং সেই নির্মল চন্দ্র স্ট্রিট ধরে কিন্তু মিছিল এখন এগিয়ে চলেছে এবং সেই মিছিল দিয়ে রোলিনা ক্রসিংয়ে যাবে। এবং আমরা সেই ছবি দেখতে পাচ্ছি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত যারা নেতৃত্ব তারা রয়েছে সেই মিছিলে। এবং আন্তর্জাতিক নারী দিবস হিসেবে যে এই মিছিল, সেই মিছিল দুধারে কিন্তু আশপাশের যারা বাসিন্দা রয়েছে তারা এসেছে এবং মহিলারা উলুধ্বনি এবং শাঁখ বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং স্বাগত জানাচ্ছেন এবং সেখানে ধ্বনিও হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাগত। অর্থাৎ বোঝা যেতে পারছে যে আজকে যে এই মিছিল, এই যে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে উপলক্ষে, সেটা লোকসভা ভোটের আগে কিন্তু কোথাও একটা বাড়তি রসদ যেভাবে শাসক দলকে, তার কারণ দুপাশে যেভাবে মানুষকে দাঁড়িয়ে রয়েছে এবং সাহস এবং উলুধ্বনির মাধ্যমে তারা যেভাবে সবাইকে স্বাগত করছেন সেটা অবিস্মরণীয় এখানে বলা যেতে পারে এই মুহূর্তে। কলেজ স্কোয়ার থেকে এই মিছিল এই মুহূর্তে ডরিনা ক্রসিং এর দিকে এগিয়ে চলেছে। মিছিলের পুরোভাগে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে তৃণমূল কংগ্রেসের মহিলা ব্রিগেড, পাশাপাশি মিছিলের আরও একটি অংশে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। আজ এই মিছিলে সন্দেশখালীর মহিলাদের একাংশের যোগদানের কথাও জানতে পারা যাচ্ছে। তারা আজ এই মিছিল শেষে কথা বলবেন বলে জানা যাচ্ছে তৃণমূল নেতৃত্বের সঙ্গে। তারা আজকে কোন বিষয়টি তুলে ধরেন তৃণমূল নেতৃত্বের সামনে, দিনের পর দিন যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল, আজ তারা কোন অভিযোগ বা আজ তারা কি বিষয় তুলে ধরেন তৃণমূল নেতৃত্বের সামনে সরাসরি, সেই বিষয়টা আমরা অবশ্যই নজরে রাখবো। আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন সেখানে, আমার সহকর্মী দীক্ষা রয়েছেন। আমি সায়ন্তর কাছে আরও একবার যাবো। সায়ন্ত, এই মুহূর্তের আপডেট কি, এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে? সন্দেশখালীর মহিলারা মিছিলের কোন অংশে রয়েছেন? দেখো আজকে তৃণমূলের নেতৃত্ব কিন্তু স্থির করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পেছনেই হাঁটবেন সন্দেশখালী থেকে আসা যারা মহিলা রয়েছেন তারা। কিন্তু তারপরে সিদ্ধান্ত হয় যে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন, তারপর হাঁটবেন তৃণমূলের বিধায়ক এবং তৃণমূলের মহিলা নেতৃত্ব, তারপরেই কিন্তু হাঁটবেন হচ্ছে যারা সন্দেশখালী থেকে যে মহিলারা এসেছেন তারা। অর্থাৎ ঠিক তৃতীয় ভাগে রয়েছে সন্দেশখালীর মহিলারা। তাদের হাতে কিন্তু মূলত সন্দেশখালী নিয়ে তারা বিভিন্ন বার্তা নিয়ে তারা এসছেন যে সন্দেশখালীতে শান্ত রয়েছে, অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন
ভাবে তাদের সন্দেশখালীকে গুরুত্ব দিয়ে তাদের নষ্ট করা হচ্ছে, অর্থাৎ অশান্ত করা হচ্ছে, এই ধরনের একাধিক বার্তা নিয়ে প্ল্যাকার্ড সহ সন্দেশখালীর মহিলারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন এবং তারা কিন্তু নির্দিষ্ট সময়ের অনেক আগেই স্থির হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসবেন তার ঠিক আগে আসবেন, কিন্তু দেখা গেল তার অনেক আগেই, নির্দিষ্ট সময় অনেক আগেই সন্দেশখালী থেকে মহিলারা এসেছেন বলে তৃণমূলের দাবি করছে। যদিও সন্দেশখালী মহিলাদের সন্দেশখালীর মহিলারা দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের আশ্রয় থাকা বেশ কিছু মানুষের বা তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ করেন। আজকে তারা তৃণমূলের মিছিলেই পা মেলাচ্ছেন, প্ল্যাকার্ড হাতে বললেন। তাহলে তারা আজকে কি বার্তা দিতে চাইছেন? তারা কি তৃণমূল কংগ্রেস মিছিলে তৃণমূলের নেতাদের বিরুদ্ধেই অভিযোগ, ক্ষোভ উগরে দেবেন তৃণমূল সুপ্রিমোর সামনে? দেখো শুভজিৎ, তোমাকে প্রথম বিষয়টা পরিষ্কার করে দিই, যে মহিলারা এসছেন অর্থাৎ সন্দেশখালী থেকে তারা কিন্তু প্রত্যেককেই তৃণমূল সমর্থক এবং তারা প্রথম দিন থেকে কিন্তু যে ঘটনা ঘটছে সন্দেশখালীর তার ঠিক উল্টো কথাই বলে এসেছেন। অর্থাৎ সন্দেশখালীকে যে অশান্ত করা হচ্ছে এই বিষয়টি নিয়ে তারা বারবার দাবি করে এসছেন, যেটা বিরোধী শিবির যেটা দাবি করছে সন্দেশখালীর এই মহিলারা কিন্তু শেখ শাহজাহানের এলাকা, মূলত যে এলাকাটা নিয়ন্ত্রণ করেন সেই এলাকার অথবা তৃণমূল নেতাদের অনুগত বা ঘনিষ্ঠ। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের মিছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল, সেই মিছিলে যে তারা আসবেন এটা কিন্তু নিশ্চিত ছিল, কিন্তু আজ তাদের এই মিছিলে তারা যে অংশ নেবেন সেটা কিন্তু কেউ জানতো না। তারা তৃণমূল শিবির থেকে প্রথমে বলা হয়েছিল যে ব্রিগেডে সন্দেশখালী থেকে মহিলারা আসবেন, কিন্তু আজকে তাহলে কি সায়ন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে এসে সন্দেশখালীর নির্যাতিত অত্যাচারিত মহিলাদের দুর্গা বলে অভিহিত করা এবং তাদের সামনে আসার কারণেই শেখ শাহজাহানের মতো মানুষ তারা গ্রেফতার হয়েছে এই বিষয়টা উল্লেখ করা এবং সন্দেশখালী রীতিমতো লোকসভা নির্বাচনের এই বাংলার জন্য একটা ইস্যু হওয়ায় আজকে তাদের উপস্থিতি এখানে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? একদমই এটা নিয়ে কোনো নিঃসন্দেহে বলা চলে, কারণ সন্দেশখালী এখন রাজ্য রাজনীতির এপিক সেন্টার। সেই এপিক সেন্টারের মহিলারা আজ যখন এখানে উপস্থিত হয়েছেন তার মানে বোঝা যাচ্ছে যে মহিলার ইস্যু এবারে লোকসভা নির্বাচনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 3টি সভাতেই সন্দেশখালী ইস্যু শুধু নয়, নারী নির্যাতনকে অন্যতম তার বক্তব্যে ইস্যু করে তুলেছিলেন। সেখানে সন্দেশখালী থেকে তুলে আনা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, বরানগর অথবা উত্তর চব্বিশ পরগনার কিছু অংশের মহিলারা এসছেন, সেখান থেকে আমি এই জায়গায় সায়ন্ত আমি এক্ষেত্রে আমি জিজ্ঞেস করতে চাইবো, আজকে যেহেতু এই মিছিলে তৃণমূল কংগ্রেসের উল্লেখযোগ্য মহিলা ব্রিগেডের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে, মিছিলে যেটুকু অংশ আমি এই তোমার এবং আমাদের ক্যামেরা পার্সনের পাঠানো ছবিতে দেখতে পাচ্ছি বা দর্শকরা দেখছেন, তাছাড়াও তুমি ওখানে রয়েছো, তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ কোনো মহিলা মুখ কি আজকে এই মিছিলে অনুপস্থিত? দেখো, এই মিছিলের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বময় নেত্রী, তিনি যখন দিয়েছেন তখন কিন্তু কোনো শীর্ষটি উপস্থিত থাকবেন না, এমনটা হতে পারে না। তার প্রত্যেকেই উপস্থিত হয়েছেন আর তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকছেন। অর্থাৎ আজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনই এসেছেন। সেক্ষেত্রে তৃণমূলের প্রথম স্তরে যে নেতা নেত্রী অথবা একদমই শান্ত, কোনো কারণে তোমার সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আরও একবার যোগাযোগ করার চেষ্টা করবো, তবে এই মুহূর্তে মিছিলের ছবি দেখাই সরাসরি। মিছিলের পুরোভাগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। এই মিছিলের আরও একটি অংশের ছবি কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অংশটির মিছিলের সেই অংশটির পুরোভাগে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে এই মিছিল ধর্মতলার ডরিনা ক্রসিংয়ের দিকে এই মুহূর্তে এগিয়ে চলছে। মিছিলের পুরোভাগে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, পাশাপাশি আমরা ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাসকেও দেখতে পাচ্ছি। মহিলা ব্রিগেড তৃণমূল কংগ্রেসের, তাদেরকে লিড করে নিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে মিছিলের গন্তব্য ধর্মতলার ডরিনা ক্রসিং। 4টি আলাদা আলাদা ভিজুয়ালস আপনারা দেখছেন, 4টি আলাদা আলাদা ক্যামেরা সোর্স থেকে আলাদা আলাদা ভিজুয়ালস আপনারা দেখছেন। এই মিছিলের 4টি আলাদা আলাদা অংশের ছবি আপনারা দেখছেন। সেখানে স্পষ্টতই ক্যাম্প 1 এবং ক্যাম্প 4-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া যাচ্ছে পুরোভাগে। অন্যদিকে ক্যামেরা 3 নম্বর ক্যামেরায় দেখতে পাওয়া যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি
আজ এই মিছিলের 4টি আলাদা আলাদা অংশ, মেগা কভারেজ এই মিছিলের। আজকে তৃণমূল কংগ্রেসের এই মিছিলের মেগা কভারেজ। আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন এক প্রকার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নারী দিবস পালন একে বলা যায়। একদিন আগেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নারী দিবস পালন। নারী শক্তির উন্মেষের কথা এই রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে শোনা গিয়েছে। তিনি বারবার সন্দেশখালীর মহিলাদের দুর্গা বলে অভিহিত করেছেন। তিনি স্পষ্টতই এ রাজ্যে এসে সভামঞ্চ থেকে সরাসরি বলেছেন, সন্দেশখালীর দুর্গারা রুখে না দাঁড়ালে শেখ শাহজাহানকে গ্রেফতার করা সম্ভব হতো না। আজকে সেই সন্দেশখালীর মহিলাদের একাংশ এই মিছিলে রয়েছেন, যদিও তারা স্বঘোষিত তৃণমূল কংগ্রেস সমর্থক। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মিছিলে পুরোভাগে থাকা তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ যে দ্বন্দ্ব, সেই বিষয়টাও আজকে ঘোচানোর এক রকম প্রয়াস। আমরা এই মিছিলের ছবি আপনাদের দেখাবো, এই খবরের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো একটা ব্রেকের পরে ফিরে এসে।